ইটকাঠের এই শহরে কিচ্ছু ভাল লাগে না, শুধু নাই আর নাই। রাস্তা ফাঁকা নাই, আমার একটা ভালো ক্যামেরা নাই, আমার একটা ভালো মোবাইল নাই, একটা ভালো চাকরি নাই, দেশ কিছু দিল না, বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিখলাম না, পাশের বাসা থেকে কিছু শিখলাম না, শুধু নাই আর নাই। এত নাইয়ের ভিড়ে কিছু তরুণ কিভাবে যেন স্বপ্ন দেখে, শুধু নিজে স্বপ্ন দেখে না, অন্যদেরকে স্বপ্ন দেখাতে সাহায্য করে। টুজির এই যুগে এক অদ্ভুতভাবে এক মানুষ এসে দাঁড়ালো, তিনি নাকি ভিডিও বার্তা দিয়ে মানুষকে অনুপ্রেরণা যোগাবেন। আমরা আজ কথা বলবো সেই স্বপ্নবাজ তরুণের সাথে, যিনি শুধু নিজে স্বপ্ন দেখান না, অনেক তরুণের স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন। আমাদের সাথে আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলাইমান সুকুন। সুকুন ভাই, আপনাকে অভিনন্দন, কেমন আছেন? আমি অনেক ভালো আছি প্রীত, ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে স্কাইপে একজন গেস্ট আছেন, আমাদের সাথে আছেন মায়েশা তাসনিম, সোশ্যাল বিজনেস এক্সপার্ট বলা যেতে পারে, অ্যাক্টিভিস্ট বলা যেতে পারে। আমরা দুজনের সাথে আড্ডা করবো। মায়েশা, ভালো আছেন আপনি? জি ভাইয়া, অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। ভালো আছি। সুকুন ভাই, আপনাকে দিয়ে শুরু করি। জি। আমি ভীষণ এক্সাইটেড আপনাকে পেয়ে। কিছুদিন আগে আপনাকে আমি excited। আপনাকে আপনাকে নিয়মিত ফলো করি, আপনার ভিডিও ব্লগ দেখি। জি। আহ, কিছুদিন আগে আপনার একটা স্ট্যাটাস পড়ে দেখে আমার এত ভালো লাগলো, এই কথাটা আমি অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। আমরা সবসময় দেখি যে বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা অভিনেতা, অভিনেত্রী, জি। কিংবা কিছু স্পেসিফিক সেক্টর আছে যেটা নিয়ে আসলে আমরা সেলিব্রেশন করছি। হ্যাঁ। আপনি বলছিলেন কেন আসলে বর্ষসেরা শিক্ষক হবে না, জি। কেন বর্ষসেরা গার্মেন্টস কর্মী হবে না, কেন বর্ষসেরা কৃষক হবে না। জি। সো কেন আসলে আপনার মনে হলো যে এটা হওয়া প্রয়োজন? আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমত হচ্ছে যে এখন তো খুব ফাস্ট বলি আমরা পৃথিবী বা আমাদের সোসাইটি। তো আমরা বেশি গ্ল্যামার প্রিয়তা, মানে ইনস্ট্যান্ট নুডলসের মতো, ইনস্ট্যান্ট কফির মতো, দেখলাম, মজা পেলাম, মজা নিলাম, শেষ হয়ে গেল। সো সময়কে যে সময় দিতে হয়, এই ধারণাটা আমাদের থেকে একটু চলে গেছে। আর যার কারণে গ্ল্যামার প্রিয়তার কারণে যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করে রিয়েল লাইফ হিরো, বাংলাদেশের কোনো না দক্ষিণাঞ্চলের কেউ নোনা পানিকে এড়িয়ে মিঠা পানির মাছ চাষ করার চেষ্টা করতেছে। তো আমি সেটা জানতে চাই, মানে সে অ্যাকচুয়ালি আসল কাজ করতেছে, কাজ মানে সে ফিকশন বা নাটকে অভিনয় করে কাজ করছে না, সে অ্যাকচুয়ালি কাজ করতে। যে শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক, তার বেতন শুনলে আপনি হয়তো হেসে দিবেন এখন। সেই ওই বেতন দিয়ে প্রতিদিন ঠেলে ঠেলে একটা হয়তো বাইসাইকেল বা হেঁটে হেঁটে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছে পড়াচ্ছে, 10 বছর পর হয়তো একটা ইনক্রিমেন্ট পাবে পাবে না। সো সোসাইটিতে ওনাদের কথা বললে হয়তো গ্ল্যামারাস লাগবে না, ওনাকে আপনার এই অনুষ্ঠানে আনলে অনেকগুলো মেকআপ দিতে হবে দর্শন যোগ্য করার জন্য, কিন্তু শুধুমাত্র এইসব কিছু কারণে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি তাদেরকে। তো আমার মনে হয়েছে যে, আর আমরা যখনই এই ধরনের কম্পিটিটিভ একটা সোসাইটিতে, আমাদের একটা ইকোনমি তো মাত্র গ্রো করছে, এখানে যেই যাই আমরা একটা ভালো চাকরি বা একটা ভালো ব্যবসা করে কিছু টাকা পয়সা কিনে, টাকা পয়সা হয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে এনজয়, নিজের ফ্যামিলি এনজয় করবো, বাকি সব থেকে পুরা মাথা চোখ নামিয়ে ফেলছি। আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি কাউকে না কাউকে ভদ্রভাবে এই কথাগুলো তোলা দরকার, কাউকে না কাউকে তোলা দরকার। সো আমার মনে হয়েছে যে, আমি মন থেকে বলছি, যে শ্রমিকটা বাইরে কাজ করে, যে কৃষকটা ফসল ফলায়, স্বাধীনতার পর থেকে আমরা 3 গুণ খাদ্যশস্য উৎপাদন করেছি, আমরা 14 থেকে 15 বিলিয়ন ডলার আমাদের লোকজন বাইরে থেকে কাজ করে পাঠাচ্ছে, আমাদের শ্রমিকরা, আমাদের গার্মেন্টস কর্মীরা 25 থেকে 26 বিলিয়ন ডলারের অর্থনৈতিক যোগান দিচ্ছে। তো দেখা যাচ্ছে শিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন আমাদের ইকোনমিকে রান করছে, অথচ ওদের কথা আমরা মেইন স্ট্রিমে বলছি না। তো এই জন্য আমার মনে হয়েছে যে ইয়াস, ক্রিকেটে ভালো করছি, মিউজিকে ভালো করছি, কিন্তু ওইসব আলোচনার মাঝখানে আমাদের যে মানবিক এবং সামাজিক কিছু ব্যর্থতা, ওটা চাপা পড়ে যাচ্ছে। এই জন্য আমি কথাটা বলেছি। হ্যাঁ, এবং আপনার সাথে একটু যুক্ত করি যে আসলে আমরা যখন আসলে পটুয়াখালীর একজন শিক্ষককে সেরা শিক্ষক বলবো, জি। তখন হয়তো চুয়াডাঙ্গা থেকে, বরিশাল থেকে, বিভিন্ন আনাচে থেকে আরো 10 জন শিক্ষক হয়তো স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন পরিবর্তন দেখবে, করার। এবং উনি দরদ নিয়ে তখন পড়াশোনা একদম। করবেন, কারণ এখন শুধু পড়াচ্ছিলেন হয়তো কিছুটা, ওই এলাকায় কয়েকজন চেনেন বা কিছু একটা বেতন পান, তখন সারা যখন মানে আমরা যখন কাউকে তার কাজের স্বীকৃতি দেই, সেটা কিন্তু টাকা দেওয়ার থেকেও বেশি ফুয়েল অ্যাড করে। একদম। আমি বলছি যে আমাদের একটা সামাজিক চেঞ্জ আসা দরকার, যে কারা অ্যাকচুয়ালি সেলিব্রিটিস, কাদেরকে আমরা সেলিব্রেট করবো। আমি জানি চারদিকে নাই, আপনি যেটা বলছিলেন, না এটা নাই ওটা নাই, বাট এর মাঝখানে আমাদেরকে যা আছে ওটা বেছে নিয়ে কোন জিনিসটা প্রপারলি দেখাতে হবে, সেই জিনিসটা একটু বেশি বোধহয় আর একটু সেট করা দরকার। এই যে আপনি আপনার ভিডিওটাকে একটা টুল হিসেবে ব্যবহার করছেন জি। এবং আপনি এত তরুণকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, জি। আপনি আসলে অনুপ্রেরণাটা কোথা থেকে পান? আমি যতদূর জানি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, একদম আপনি বারবার মেনশন করেছেন আপনি একটা, আপনার বাবা হাবিলদার ছিলেন, ফ্যামিলি থেকে উঠে এসে আজকে আপনি এখানে এসেছেন। জি। আপনি বারবার সেই কথাগুলো তো ভুলে যাননি, বরং সেগুলো দিয়ে হয়তো আরেকটা তরুণকে বুঝাতে চেয়েছেন শুরুর জন্য আসলে নিজের ইচ্ছা ছাড়া আর কোনো কিছু প্রয়োজন হতে পারে না। আমার 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 যদি আমি কিছু করিনি এখনো, একদম সত্যি কথা, হতে গেলে সময় দিতে হয়, হয়তো 20-25 বছর পরে বলতে পারবো যে কিছু একটা করেছিলাম। বাট আমার ইন্সপিরেশনটা একদম যদি ফ্র্যাঙ্কলি বলি, আমার ইন্সপিরেশনটা আসে যে আমি হয়তো একটা ভালো চাকরি করি, আমার একটু একটা গাড়ি আছে, আমি হয়তো কিছুটা বেতন পাই, যার কারণে আমার ব্রেনটা একটু ঠান্ডা থাকে, মানে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যাপারটা আমার সেটেলড হয়ে গেছে। এরপরেই আসলে আমাদের কাজ করা উচিত
বেসিক্যালি মানুষজনকে তার গল্পটা বলা উচিত, মানুষজনকে একটু আশা দেখানো উচিত। একটা মানুষকে অনেক কিছু মানে ভাত কাপড় চাল দিয়ে যতটা না উদ্বেলিত করা যায়, একটু পিঠে হাত বুলিয়ে একটু তার মনের কথাগুলো তার ভাষায় বললে মানুষটা আরো বেশি মানে ইন্সপায়ার্ড ফিল করে। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে ইন্সপিরেশন নেই, আমার বর্তমান থেকে নেই, চারদিকে যা ঘটছে সেটা থেকে ইন্সপিরেশন নেই। আর বাংলাদেশের মতো দেশে না না করাটা খুব ইজি, কারণ আমাদের না না হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করতে পারাটা হচ্ছে সাহসের ব্যাপার। রাইট। বাংলাদেশে বেরোলে এমনি রাস্তায় বেরোলে আপনার মেজাজ খারাপ হয়ে যেতেই পারে, মেজাজ খারাপ না করতে পারাটাই হচ্ছে আপনার আসল মনুষ্যত্বের লক্ষণ। ইটস এ ফাইট, সো আই লাভ টু অ্যাকচুয়ালি ফাইট, সো দ্যাটস ওয়াই আই কিপ অন ডুইং হোয়াট আই ডু। সো সুখন ভাই, আমরা যারা আমি থেকে আমরা হতে চাই, আমরা কেন জানি না, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক বেশি আমি কেন্দ্রিক। জি। আমি কি করছি, আমি জিপে পেলাম কিনা, আমার একটা ভালো গাড়ি আছে কিনা, আমার একটা ভালো বাড়ি আছে কিনা, আমি থেকে আমরা হওয়ার জন্য একটা তরুণ হয়তো সে চায়, কিন্তু কিভাবে আসলে সে নিজেকে শুরু করতে পারে? প্রশ্নের উত্তর নিব, কিন্তু একজন দর্শক আছে আমাদের সাথে, অনেকগুলি ফোন আসছে, এই প্রশ্নটা নিতেই হবে। ঠিক আছে। দর্শক নাম কি বলে প্রশ্নটি করুন। আমি শফিকুল আলম রেজা বলছিলাম। জি শফিক, শুনতে পাচ্ছি। রেজা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার একটা ভালো গাড়ি আছে, আপনার ভালো একটা স্যালারির বেতন পান, আপনি কিন্তু অনেক ভালো মানুষও তৈরি করতেছেন। ধন্যবাদ। আমার বেতনের কথা আপনি জানলেন কিভাবে? আমি বলেছি একটু আগে, সরি। হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন। আমি চাই যে সুখন ভাই আপনি সবাইকে অনেক স্বপ্ন দেখান। জি। আমাদের সকলে মিলে আমরা চাচ্ছি যে পথ শিশুদের নিয়ে কিছু কাজ করতে। জি। আপনি পথ শিশুদের নিয়ে কোনো কাজ করেন, কারণ ওরা খুব অসহায় একটা মানুষ। জি। ওদের ওদের নিয়ে আমাদের কাজ করা উচিত, এবং আপনি খুব পারেন যে ওদেরকে সহযোগিতা করতে। রেজা, ধন্যবাদ। জি। আমাদের অনেক তরুণ আছে, অনেক অর্গানাইজেশন আছে, আমাদের এই মুহূর্তে পথ শিশুদের নিয়ে আমরা কাজ করছি। সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের অনেক শিশুই যে নর্মাল শৈশব সেটা পাচ্ছে না। তো অনেকেই কাজ করে যাচ্ছে, আমি নিজেও কিছু জিনিসের সাথে ইনভলভ। বড় স্কেলে করার জন্য যে যোগ্যতা, যেই ক্ষমতার প্রয়োজন, আমি সেটা অর্জন করার চেষ্টা করে যাচ্ছি, এর মাঝখানেও করে যাচ্ছি। হয়তো সামনে ইচ্ছা আছে শুধুমাত্র পথ শিশু নয়, বৃদ্ধাশ্রমের জন্য, এমন হতে পারে যে বেকার যারা আছেন তাদের সবার জন্য কাজ করার ইচ্ছা আছে। জাস্ট একটু দোয়া করবেন যাতে সেই সামর্থ্যটা আমার হয়, যাতে আরো বেশি করে কাজটা করতে পারি। এবার ধন্যবাদ আপনার প্রশ্ন এবং এই উপদেশের জন্য। হ্যাঁ, এবং আমরা বলছিলাম যে সুখন ভাই, যে কিভাবে আসলে আমি থেকে আমরা হওয়ার পথে এটাকে যদি যেহেতু আসলে আমি জিপিএ নির্ভর একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসলে বড় হই, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তো যে তরুণটা আসলে মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে, তাকে হয়তো কেউ দেখিয়ে দেয়নি বা একটু করে গাইড করেনি, আপনার কি বলার থাকবে তার জন্য? অ্যাবসলিউটলি। এটার দুটো প্রেক্ষাপট আছে। একটা পারিবারিক প্রেক্ষাপট, সেখানে আমাদেরকে তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে 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 এটা করতে হবে, তোমাকে এবার থেকে ভালো এটা একটা আছে। আর সেকেন্ড হচ্ছে আমাদের স্কুল বা কলেজে কোথাও দলীয় কার্যক্রম, মানে টিম বিল্ডিং, এটা দেখা যায় যে অনেকে 22-23 বছর পরে এসে চাকরিতে জয়েন করার পর দেখেছে টিম বিল্ডিং বলে একটা কথা আছে, এখানে 5 জনকে নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমরা 10 জন মিলে যে কাজ করা যায়, আমরা যে একটা আমির থেকে বেশি আনন্দদায়ক, এই ব্যাপারটা আমরা পাই অনেক পরে। আর তখন হয়তো ওই আমি এস্টাবলিশ করার জন্য এত পাগল হয়ে যায়। বিকজ আমি একটা কথা বলি, আমাদের যেহেতু সামাজিক এবং অর্থনৈতিক সূচকে আমরা একটু পেছনে, সো আমাদের ব্যক্তিগত অর্জন অনেক কম জীবনে, সেটা হোক একটা ভালো বাড়ি, হোক একটা ভালো জামা, হোক একটা ভালো মোবাইল। সো আমরা প্রত্যেকেই বিভিন্ন চাপের কারণে প্রচন্ড মাত্রায় ভোগ, মানে নিজস্ব ভোগ কেন্দ্রিক। সো সামাজিক বা আর্থিক পরিস্থিতি একটু পরিবর্তন হওয়ার সাথে সাথে, চাকরিটা পাওয়ার সাথে সাথে নিজের জন্য চিন্তা করি, যেটা প্রচন্ড ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন করা। বাট যখনই একজনকে বুঝতে পারবে যে আমরা হয়ে কাজ করলে অনেক আনন্দ, হয়তো ইমিডিয়েটলি স্পটলাইটটা আমার উপর পড়বে না, বা ইভেনচুয়ালি ইউ উইল ফাইন্ড আউট যে আমরা সবার জন্য কাজ করলে একটা ভালো কাজের একটা নেশা আছে, ইউনো, ইটস দ্য ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগস ইন দ্য হোল ওয়ার্ল্ড, যদি ভালো কাজ আমরা নিয়ে কাজ করি। সো আমার প্রথমত বলছি যে প্রথমে ওই মানসিকতাটা ছেটে ফেলতে হবে যে আমি 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 একলা 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 করবো। এটা মজা হয়, যেমন আমি যখন প্রথম একাডেমিতে, মিলিটারি একাডেমি গিয়েছি, আমি সবসময় হাত তুলতাম, আমি 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 কিছুদিন পরে টের পেলাম যে ওটা দিয়ে সাময়িক আনন্দ পাওয়া যায়। বাট আর 5 জনকে নিয়ে একসাথে যদি আমি একটা এক্সারসাইজ শেষ করি, 5 জনকে নিয়ে যদি একসাথে একটা কাজ শেষ করি, ওইটার আনন্দটা অনেক বেশি। এখন ওই আনন্দটা যারা ফিল করবে না, তারা আমিতেই থেকে যাবে। এবং এই কথাটা নিয়ে যে আপনি আজকে প্রশ্নটা করলেন, আমি উত্তর দিলাম, অসংখ্য তরুণ দেখছে, ওরা এখন একটু চিন্তা করবে ব্রেইন সেল, আচ্ছা আমরাটা নিয়ে একটু ভাবি। এভাবেই শুরু হবে। এই প্রশ্ন করাটাও আমি বলবো শুরু। সেটাই। আমরা একটু মায়ের কাছে যেতে চাই। মায়েশা, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ভাই। আচ্ছা মায়েশা, আপনি এখনো পড়াশোনা করছেন, আপনি ইকোনমিক্সে লাস্ট ইয়ারে আছেন।
আপনি নন প্রফিট সেক্টর নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, এছাড়া আপনি সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছেন। সো আপনার কাছে জানতে চাই মায়েশা, যে আপনি একজন তরুণ হয়ে আহ, কিভাবে আসলে নিজেকে একটা ভিন্ন জায়গায় ভাবছেন, কেন আসলে, এবং কিভাবে আমি থেকে আমরাতে আপনি বিশ্বাস করা শুরু করলেন? টু বি অনেস্ট, আমি হচ্ছে যখন সবার আগে কাজ করা যখন আমি শুরু করছি, তো মানে তো আমি মানে অনেক আগে থেকে আমার আই হ্যাড আ প্যাশন ফর দ্য নন প্রফিট সেক্টর, অনেক আগে থেকে, মানে এভার সিন্স আই থিঙ্ক আমার স্কুল থেকে, তখন থেকেই বলতে গেলে। তো এবং আমার সবসময় ইচ্ছা ছিল মানে মানে টু ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি, এবং ফর দ্যাট আই রিয়েলাইজ যে মানে ইফ আই ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি, for Bangladesh, if I want to do something good for the Bangladesh, তাহলে আমার নিজেকে সেলফ ডেভেলপ করতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন এইসব ইউথ লেড অর্গানাইজেশন জয়েন করেছি। তো তো মানে ওদের ওখানে জয়েন করে হচ্ছে আমি নিজেকে অনেক সেলফ ডেভেলপ করার অনেক চান্স পেয়েছি আমি। তারপর হচ্ছে আরো বিভিন্ন তরুণী ছিল, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আরো অনেক কিছু শেখা গিয়েছে। এবং হচ্ছে আমাদের সবাই দেখা গিয়েছে যে গোল হচ্ছে অলমোস্ট সেম, ডিফারেন্ট মিডিয়ামের থ্রুতে। তো তো এই কারণে হচ্ছে আমার মানে অনেক আমার একটা প্যাশন ছিল নন প্রফিটের জন্য কাজ করা, এবং এবং আমার এটা এখনো আছে, এবং আই এম রিয়েলি হ্যাপি যে আমি এখনো এটার জন্য কাজ করতে পারছি। অসাধারণ। আমি নিশ্চিত যে আসলে এটা করার পর না কাউকে কিছু দিতে পেরে শেয়ারিং কেয়ারিং, That's it. এটার যে আনন্দ, আমার তো মনে হয় যে এটা একটা নতুন জামা কেনার চাইতে অনেক বেশি আনন্দ, কারেক্ট না? প্রীত, দ্যাটস এ জি, ভেরি জি। গুড এক্সাম্পল। অন্যের সাথে নিয়ে একটু কাজ করতে গেলে এটা যে মজাটা, বাট একটাই শুধু এখানে ইস্যু, যেটা আমাদের তো একটা একটু বদনাম আছে যে আমরা কেউ একটু ভালো কিছু করার চেষ্টা করলে বা অন্যের কাজে এগিয়ে গেলে আমরা একটু টেনে নামাতে পছন্দ করি, তো ওইখান থেকে নার ব্যাপারটা চলে আসছে। আপনি যেটা মানে প্রীত আপনি যেটা বলছিলেন আজকে একটু আগে অনুষ্ঠানের শুরুতে, সো আমাদের এই মানসিকতাটা একটু পরিবর্তন করাটা খুব জরুরি। যে না 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 আছো ভাব করছে কেন, আমি সেটাই, ওকে নামাবো, সেটাই। আমি তো পারতাম জিনিসটা করতে। তো পারলে আপনি করেন, অন্য একজন যখন করছে তখন তার পেছনে কিছু বলা বা তাকে টেনে নামায় না নামিয়ে আমাদেরকে একটু বলতে হবে, ভাই আপনি করছেন, এই যে আপনি আজকে আমাকে শুরুর আগে যেটা বলছেন যে আপনি করছেন, ভাই এইভাবে করলে মনে হয় আরেকটু ভালো হবে, আমি কি Right, আপনাকে একটা হাত right, দিতে পারি? এই এই অ্যাটিটিউডটা এই যে আমি বলছি দেশ আমাকে কিছু দিল না, স্কুল দিল না, চাকরি দিল না, রাস্তা নাই, ঘাট নাই, আমি কি করেছি? স্কুলকে আপনি দেওয়া শুরু করেন। অ্যাবসলিউটলি সেটাই করতে হবে। আমরা আবারও আড্ডায় ফিরবো, অনেকগুলি ফোন আছে, এই ফোনটা নিতেই হবে। প্রিয় দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি। হ্যাঁ প্রিয় ভাই, আমি শান্ত ছিলাম। শুভ ভাই, আমি শিবান বলছিলাম। হ্যাঁ শিবান। হাই ভাইয়া। ভাইয়া, আপনি কিছুক্ষণ ধরে বলছিলেন যে একদম রুরাল সেক্টর থেকে যারা শিক্ষক আছে, যারা কৃষক আছে, যারা এই ধরনের মানুষজন আছে, ওরা আসলে অ্যাকচুয়াল সেলিব্রিটি। ওরা Yes. এখন এমন কিছু কি করা যায় যেখানে সুখন ভাইয়ের মতো সোশ্যাল মিডিয়া এন্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা যাকে সবাই চিনে, এই ধরনের একজন মানুষ ওই রকম একজন রুরাল পর্যায়ে থেকে একজন মানুষ দুইজনে একসাথে থাকবে এবং কথা বলবে, দেন পুরো পুরো বাংলাদেশ তাদেরকে দেখবে, তাদের মধ্যে কনভারসেশনটা দেখবে এবং জানতে পারবে যে হ্যাঁ, ওই রুরাল সেক্টরের এই মানুষটা আসলে সেলিব্রিটি, সুখন ভাই সেলিব্রিটি। এই ধরনের কিছু কি করা যায় কিনা এটিএন নিউজ বা এই ধরনের চ্যানেল থেকে? শিবান, আপনার কি মনে হয়? শিবান, সেলিব্রিটি ওয়ার্ডটা একটু মানে মানে সেলিব্রিটি মানে হচ্ছে যার কাজ বা যার জীবনকে, যার কথাকে আমরা একটু উদযাপন করতে পারি। সো যেহেতু আমরা একটু সেলিব্রিটি শব্দটার একটু নেগেটিভ কনোটেশন আমার কাছে মনে হয়, সো আমি যেটা বলছি, তোমার আইডিয়াটা চমৎকার যে সোসাইটিতে অনেকগুলো ধাপ থাকে। আমি কি একজন রিকশাওয়ালার সাথে বসেছি অ্যাকচুয়ালি, আমি কি ওর সাথে লাঞ্চ করেছি, আমি কি জানি ও কখন ঘুম থেকে উঠে, ও কখন কত টাকা জমা দেয়, ও রিক্সা চালানোর পরে পায়ের কোন অংশে ব্যথা হয়, ওর একটা দৈনন্দিন রিক্সার মধ্যে দুপুরবেলা যখন ও কি দিয়ে লাঞ্চ করে, বা বাসায় গিয়ে তার বাচ্চার জন্য তার কত টাকা বাজেটের খেলনা কিনা আমি জানি না। সো আমি যেহেতু জানি না, তখন দূর থেকে তার সম্বন্ধে কিছু বলা, তার সম্বন্ধে পলিসি তৈরি করা সম্ভব না। সেম আমি যদি গার্মেন্টস একটা ওয়ার্কারের সাথে না কাটাই, সকাল 6টায় উঠে বাসা রেডি টেডি করে 8টার মধ্যে ফ্যাক্টরি ফ্লোরে যাওয়া, গেলে কি করতে হয়, সুই দিয়ে অনেকক্ষণ কাজ করার পর আঙ্গুলে কি সমস্যা হয়, আমি যদি অ্যাকচুয়ালি ওদের সাথে না বসে ওদের কাজ না করি, ওদেরকে যদি সামনে নিয়ে না আসি, তাহলে আমাদের ম্যাক্সিমাম পলিসি মেকার তরুণ কেউ দেখবে না। সো আগে তো, এখন যেটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট সি এনিথিং, তাহলে মনে হয় যেটা এক্সিস্টিং না। সো দেখে মনে হচ্ছে বাংলাদেশে কোনো কৃষক নেই, বা আপনার, আমি অনেক তরুণের কথা বলছি, আপনি তো সারা 25 বছর 22 বছর কাটিয়ে ফেলেছেন, বাট আপনি আসলে কখনোই রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক কারোর সাথে ওইভাবে সময় কাটাননি। বই পড়ে নিজে নিজে ভেবে আপনি কখনোই ওর লাইফটা পুরোপুরি ফিল করতে পারবেন। আমি যে মাঝে মাঝে অনেক ইন্সপিরেশনাল টক দিয়ে যাচ্ছে 100 টাকা নিয়ে ঢাকায়, 200 টাকা, ওই লাইফটা লিড করার কারণে আমার মনে আছে যে কোন প্রবলেমটা হয়েছিল, কি মানসিক ক্রিয়া হয়েছে আমার মনের মধ্যে, ওটা থেকে ওভারকাম করার জন্য আমার কতটা রাত কান্না করতে হয়েছে। সো প্র্যাকটিক্যালি উই নিড টু মিক্স। সো ইয়োর আইডিয়া ইজ প্রিটি গুড, যে সোসাইটির যে ব্যারিয়ারগুলো আছে, ডিভাইডগুলো আছে,
আপ সেটাই। ডাউন, উঁচু নিচু যেটাকে বলি, উঁচু নিচু করা উচিত না, আসলে পাশাপাশি থাকে হরাইজন্টাল। ইটস এ গ্রেট আইডিয়া। আই উড রিকোয়েস্ট এটিএন এবং নিউজ এন্ড এটিএন নিউজ এভরিবডি। কিন্তু কাজ করতেছে, ইয়াং নেট সেই প্ল্যাটফর্ম যেখানে যে তরুণরা, আপনি আপনার কথা বলছেন, সুকন ভাই দেখা দেখি অনেক তরুণ আজকে হয়তো ভিন্ন কিছু করার স্বপ্ন দেখছে, আমাদের সাথে মাহেশের মতো তরুণ আছে। আমরা কিন্তু ইয়াং নেট একটা প্ল্যাটফর্ম যেখানে তরুণদের স্বপ্নের কথা বলা হয়। ছোট্ট একটা বিরতিতে যাবো, সঙ্গে থাকেন, ফিরছি আবার আড্ডায়।